বাচ্চার বায়না পূরণ করতে তৈরি করে নিলাম কিন্তু ঝটপট করে চিকেন বন রেসিপি। আর চিকেন বন শুধু একরকমভাবে তৈরি করিনি, আমি দুই রকমভাবে একইভাবে তৈরি করে নিয়েছি একই উপকরণ দিয়ে। তো কিভাবে করেছি তা দেখতে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার বাবু বায়না করেছে, আমি তাকে অনেক দিন যাবৎ কোনো বন রেসিপি করে দিই না, পিৎজা রেসিপি করে দিই না। তো ঝটপট সে স্কুল থেকে এসে খাবে বলে আমার কাছ থেকে বায়না করেছে, মা তোমার হাতের বন খেতে চাই। তো সেই থেকেই আমি খুবই চটজলদি এটা করে নিয়েছি, যেহেতু বাবুকে স্কুল থেকে নিয়ে আসতে অনেক দেরি হয়ে যায়, তারপরে আবার এগুলো করতে হবে। তো প্রথমে আমি গরম পানি করে নিলাম, হালকা কুসুম গরম পানি। তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, দিলাম পরিমাণ মতো, চিনি দিলাম তার 3 ডাবল, মানে 1 চামচ আমি লবণ দিয়েছি আর এখানে 3-4 চামচ দিয়েছি আমি চিনি। দিয়ে দিলাম ইস্ট। 2.5 কাপ ময়দাতে আমি 1 চা চামচ ইস্ট দিয়েছি, একটা দিয়ে দিয়েছি ডিম, এবং এই যে সবগুলো আগে হ্যান্ড উইচ দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 2.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাগুলো দিয়ে এখন আমি সুন্দর করে একটা হাত দিয়ে সফট ডো তৈরি করে নেব। প্রথমে একটু স্টিকি থাকবে, পরে এটা আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়ে যাবে। আর রেস্টে রেখে দিলে কিন্তু আরও অনেক বেশি হবে। অনেক বেশি গরম পানি হলে কিন্তু ইস্টগুলো মরে যায়। তো অবশ্যই গরম পানি হোক বা কুসুম গরম দুধ হোক, আপনারা একটু পরিমাণ মতো দিবেন। আর আমি লিকুইড দুধ দিইনি, আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। একটু সামান্য তেল দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম উপর দিয়ে এখন এটা আমি রেস্টে রেখে দেব। এবারে আমি আলাদা করে মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে একটা লেগ পিস নিয়েছিলাম আর একটা বুকের অংশ দিয়ে আমি এটা কাঁচা মরিচ, আদা রসুন বাটা, লবণ এবং দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করায় মুরগির মাংসগুলো সুন্দর করে এখন ছাড়িয়ে নেব হাড্ডি থেকে। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ সময় যে পানিটা থেকে থাকে চিকেন স্টক, সেটা দিয়ে কিন্তু স্যুপ তৈরি করে নিতে পারবেন বা অনেক রেসিপি তৈরি করা যায়। সেটা আমি সব কিছু যদি একটা ভিডিওতে দিই অনেক বেশি লং হয়ে যাবে, এই জন্য দিলাম না। আমার মাংসগুলো কিন্তু ঝুরি ঝুরি করা হয়ে গেছে। এবারে আমি দইয়ের পুরের জন্য তৈরি করে নেব। এখন প্রথমে ফ্রাই প্যান দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলো আমি সুন্দর করে একটু নেড়ে নেব। হালকা একটু ভাজা ভাজা হলে আমি তার মধ্যে দিয়ে দেব মুরগির ঝুরা মাংসগুলো দিয়ে একটু নাড়ব। এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, সস দিয়ে দেব 2 চা চামচ, কিউব করে কেটে রাখা লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা যদি ক্যাপসিকাম না থাকে বাসায়, এক্ষেত্রে কিন্তু টমেটো কিউব করে কেটে দিতে পারবেন। দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি। ভেতরের পুরটা যদি টেস্টি না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো পুর টেস্টি হলে কিন্তু আলটিমেটলি এমনিতেই ভালো লেগে যায়। এবারে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি 1 টেবিল চামচ। এখানে টমেটো সসও আপনারা ইউজ করতে পারবেন যদি না থাকে। আর দিয়ে দিলাম এখানে আমি হোয়াইট সসটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। বাটার দিয়ে আমি প্রথমে ময়দাটাকে ভেজে সেখানে লিকুইড দুধ দিয়ে জাস্ট একটু জাল করে নিয়েছি, এতে কিন্তু হোয়াইট সস তৈরি হয়ে গেছে। তারপরে যে হোয়াইট সসটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চা চামচ আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি দিয়ে এখন এটা শুধু হালকা করে মিক্সড করতে থাকবো, আর কিচ্ছু করা লাগবে না। তবে লবণটা আপনারা প্রয়োজন অনুপাতে দেখে নেবেন। তারপরে এই যে জাল করতে করতে দেখুন আমার কিন্তু সুন্দর করে পুরটা ঘন হয়ে গেছে আর কতটা সুন্দর কালারও এসেছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। পুরটা রেডি হবার পরে আমার ছেলে এবং আবার পুরটায় আমি আর আমার ছেলে অনেকটা খেয়েছি।
তারপরে যেটা হয়েছে, আমি ময়দাটা দিয়েছিলাম রেস্টে, কিন্তু আমার ছেলের এত পরিমাণে জিদ এবং বায়না ছিল, আমার ছেলের ইভেন আমার ননদের ছেলের বাচ্চাটার, তো দুই বাচ্চার জিদের কারণে আমি ময়দাটা একদমই রেস্টে রাখতে পারি নাই। শুধু পুরটা রেডি করতে আমার যতক্ষণ সময় লেগেছে, কারণ চিকেনটা আমি আগের থেকে রেডি রেখেছিলাম, শুধু পুরটা করেছি, এই জন্য আমার আর ময়দাটা রেস্টে রাখা হয় না। আমার ময়দাটাকে আমি যে কিছুক্ষণ রেস্টে রেখে সেটা ফোম হবে, ফুলে উঠবে বা এরকম কোনো কিছুই করতে পারি না, এই জন্য আমার ময়দাটা একটুও ফোলেনি দেখুন। তো কিছু করার নাই, পরে আমি যখন বানিয়ে রেস্টে রেখেছিলাম তারপরে কিন্তু সুন্দর মতো ফ্লাফি হয়েছে। তো এই যে ময়দার ডোটা আমি নিয়ে নিলাম, আর এই যে দেখুন সুন্দর করে প্রথমে একটু রোল করে নিয়েছি, দিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, তারপরে হাতে একটু ঘুরিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। আমি মানে এত চটজলদি ছিল যে কিভাবে নাস্তা করলে কি করলে খুবই সহজে বা খুবই তাড়াতাড়ি করা যায়, এবং বাচ্চাদেরকেও একটা দিলে তো তাদের পেট ভরলেও মন ভরবে না, তো এমন সিস্টেম করতে চাচ্ছিলাম যেন তাদের একটা বা অধিকতর দিতে পারি, যেহেতু গেস্টও ছিল বাসায়। দেন আমি এই যে ছোট ছোট লেচির মতো করে নিয়েছি, দেখুন আমি কিন্তু বেলুন পিড়াও কিছু ইউজ করি নাই। তো এই যে লেচিগুলোর ভেতরে সুন্দর করে আমি দিয়ে দিলাম পুরটা, আর দুই পাশ থেকে হালকা একটু টেনে সুন্দর করে একটু র্যাপ করে দিলাম, যেটাতে গামও লাগবে না। আপনার তরকারির যে হাতের মধ্যে একটু আঠা লেগে যায়, এতে কিন্তু হয়ে যায়। আবার যদি আপনাদের মনে হয় যে গামের প্রয়োজন আছে, তাহলে একটু হালকা সামান্য হাতে পানি ঠেকিয়ে গামের মতো কাজ করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটু তৈরি করে দেখাচ্ছি। এই বনগুলো আমাদের বাসায় আমার হাতের এত বেশি পছন্দ। আর আপনাদেরকে একটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি পিৎজা বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে একই প্রসেসিংয়ে করে আপনারা পিৎজার শুধু রুটিটা তৈরি করে নেবেন, আর যে পুরটা তৈরি করেছি আমি, এই পুরটা দিয়ে দেবেন পিৎজার রুটির ওপরের লেয়ারে। শুধু একটু সস দিয়ে দিতে হবে, পিৎজা সস যদি বাসায় থাকে তো পিৎজা সস দিলেন, নয়তো বা টমেটো সস বা টমেটো কেচাপটা দিয়ে এই পুরটা দিয়ে তার ওপরে শুধু চিলি ফ্লেক্স এবং মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দেবেন। চিলি ফ্লেক্সও যদি না দেন না দিই, কারণ বাচ্চারা অনেক সময় কিন্তু স্পাইসি অনেক বেশি খেতে পারে না, আমরা বড়রা নয় খেতে পারি, কিন্তু ছোট বাচ্চারা তো পারে না। তো শুধুমাত্র চিজটা গ্রেট করে দিয়ে আপনারা এটা 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো হিটে বেক করে নেবেন, তাহলে কিন্তু এই পিৎজাটা বাচ্চারা অসম্ভব লেভেলের কিন্তু পছন্দ করবে, যেহেতু আমার এই পিৎজা এই রেসিপিতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আমি এরপরে এই একই ডো দিয়ে বা একই পুর দিয়ে আমি কিন্তু আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আর তারপরে আমি কিন্তু কিছু ছোট ছোট প্রথমে পিৎজার যে সুন্দর, ওইটাকে কি বলে আমার নাম মনে আসছে না, আমি সেগুলো তৈরি করে নিলাম। তারপরে আমি মানে এত শর্টকাট করতে চেয়েছি যে আমি তিনটা সুন্দর লেচি নিয়ে আমি এই যে দেখুন পিৎজা বান তৈরি করে নিয়েছি সুন্দর করে, কারণ ঝটপট যেন হয়, আমি এই চিন্তাটা সবসময় মাথায় ছিল। তারপরে এই যে দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি, আর এটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, কিছুক্ষণ বলতে সর্বোচ্চ আমার 10 থেকে 15 মিনিট আমি এটা রেস্টে রাখতে পেরেছি, তার বেশি আর আমি পারি নাই। তারপরে এই যে ডিমের কুসুম ওপর দিয়ে ব্রাশ করে দিয়ে আমি এটার ওপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে দেব, এতে করে কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। আর আমি যেটাতে বেক করব সেটা হচ্ছে যে একটা বড় পাতিল নিয়েছি, তার নিচে আমার ছেলের পেজ দিয়ে দিয়েছি লেখালেখির, তার ওপরে একটা আমি বাটি দিয়েছি, এখানে স্ট্যান্ড আমি দিইনি। স্ট্যান্ড না দেওয়ার কারণ হচ্ছে স্ট্যান্ড দিলে অনেক সময় কিন্তু প্লেটটা নিচে থেকে যায়, এতে করে ওপরে যে ঢাকনা এটার কিন্তু তাপটা সুন্দর মতো ওপরে না লাগার কারণে অনেক সময় কালার আসে না। আর যদি বাটিটা দেওয়া হয় তাহলে কিন্তু একটু উঁচু হয়, ঢাকনার যে তাপটা সুন্দর মতো কিন্তু আমার বানের গায়ে লাগে এবং পাউরুটির ওপরে সুন্দর একটা কালার রয়েছে। দেখুন আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন, এভাবে কিন্তু তৈরি করলে মানে এটা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের বেশি 1 মিনিটের সময় লাগবে না। জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে, মিডিয়াম হিটেও রাখা যাবে না, লো হিটে 15-20 মিনিট রাখলে এই যে দেখুন পারফেক্ট কিন্তু আমার
তৈরি হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি। আর এতটা সুন্দর হয়েছিল, আমি নিজেই খেয়ে কিন্তু আমার একটা দুইটাতে একটুও মন ভরে নাই। আর ছোট বাচ্চাদের কিভাবে ভরবে বলুন, দেখুন একটুও কিন্তু পুড়েও যায়নি, লেগেও যায়নি, কতটা সুন্দর হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।